বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেশ ও উপবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আমরা মালয়েশিয়া এখন আজকে 14 দিন হয়েছে আসছি। আমাদের মালয়েশিয়া এটা প্রথম ভিডিও এবং আমরা মালয়েশিয়া আসার পর আমরা কিভাবে মালয়েশিয়া আছি এবং কোন জায়গায় আছি এবং আমাদের জীবন কিভাবে চলছে এবং প্রত্যেকটি প্রবাসীর জীবন কিভাবে মালয়েশিয়ায় তাদের জীবন চলে, তার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করছি। আসলে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এক একটা প্রবাসী তাদের জীবন কতটা কষ্ট এবং সংগ্রামের সাথে তারা চালায় এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। আপনারা এগুলো না দেখলে, না বুঝলে আপনারা বিশ্বাস করবেন না। তাই আমরা একদম নিজেদের থেকে আমাদের একদম এই যে আমরা এখানে আছি ডব্লিউসিটির ক্যাম্প মালয়েশিয়া সুবংয়ে ডব্লিউসিটি ক্যাম্পের ভিতরে আমরা আছি। আমাদের স্প্লেন্ডেড কোম্পানি আমাদের এই ডব্লিউসিটি ক্যাম্পের ভিতরে রাখছে। তাই আমরা এরকমের কর্মী যারা আছে আমাদের কনস্ট্রাকশন সাইডে, সব কর্মী এরকম এক একটা ক্যাম্পের ভিতর বা এক একটা আপনার থাকে বা রুমে থাকে। তাই আমরা এই ক্যাম্প সম্পর্কে আপনাদেরকে জানাইতে চাই এবং ক্যাম্পের ভিতর মানুষের জীবনযাত্রা কীরকমের, মানুষ কিভাবে সংগ্রাম এবং যুদ্ধ করে সেইটি আপনাকে দেখাবো। আপনারা আমাদের সাথে আসুন। আমাদের ডব্লিউসিটির মেইন ঢোকার পয়েন্ট রাত 10টার পর এই গেটটা বন্ধ হয়ে যায় এবং আমাদের 5 গেট আছে, এখান থেকে রাত 10টার পর ঢুকতে হয়। এইটা আমাদের ডব্লিউসিটির মেইন ঢোকার পয়েন্ট। রাত 10টার পর এই গেটটা বন্ধ হয়ে যায় এবং আমাদের 5 গেট আছে, এখান থেকে রাত 10টার পর ঢুকতে হয়। আমরা যদি কাজ থেকে দেরি করে আসি তাহলে আমাদের ওই পাশে তাদের এন্ট্রি করে তারপর ভিতরে ঢুকতে হয়। আমরা এখন এই গেটটা খোলা যখন আছে তাই আমরা এই গেটের ভিতরে প্রবেশ করতেছি, কিন্তু আমাদের রাত হলে আমাদের ওই যে পকেট গেট দিয়ে ঢুকতে হবে, এন্ট্রি নিতে হবে। তাই এখন দিন যখন, তাই আমরা বড় গেট থেকে ঢুকছি কোনো এন্ট্রি ছাড়াই। ডব্লিউসিটির প্রথমে আমরা দেখাইতে চাই এটা যে আপনার আমাদের ডব্লিউসিটির যে আপনার এন্ট্রি রুমে আমাদের এখানে যোগাযোগের যে ব্যবস্থা, আমাদের তথ্য সংগ্রহ সব এখান থেকে নেওয়া হয়। বেডিং যত আছে এই ডব্লিউসিটির যত সুবিধা আমাদের এই রুমে এসে বলতে হয়। তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে এই পাশে আপনার আমাদের পাখির ঘরের ব্যবস্থা আছে এবং এই পাশে আছে আপনার থাকার ব্যবস্থা। ডব্লিউসিটির ভিতরে আছে আপনার ABCDEF এরকম অনেকটি আছে, এ ব্লক, বি ব্লক, আরও আছে সি ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, ই ব্লক, এফ ব্লক, এরকম অনেক ব্লক আছে যা আপনারা দেখতে পারবেন। এই প্রথমে আমরা দেখাই আমাদের এক সহকর্মী এবং সহযোদ্ধা যারা প্রবাসে আসিয়া দিন কাটাইতেছে, তাদেরকে আমরা যে আমাদের সাথে আসছে তাদের জীবনযাত্রা, এটা তারা এর ভিতরে থাকে। এখানে 8 জন থাকার ব্যবস্থা, এখানে ফ্যানের ব্যবস্থা আছে অলরেডি 2টা। মানুষ গরমের ভিতর এই রুমে 2টি ফ্যান আছে, 3টে ফ্যান আছে। 8 জন লোক আপনার 2টা ফ্যান দিয়ে তাদের কাভার করতে হয় গরমের ভিতর। তাদের জীবন, তারা সারাদিন পরিশ্রম করে এসে তারা এখানে বসেই খাওয়া, এখানে বসেই রান্না এবং এখানেই তাদের জীবন মান কতটা কষ্ট এটা জানা যায় না। এটা ভিতরে আপনি আসলে বলতে পারবেন যে এখানে আমরা গরমে অলরেডি ঘামানো শুরু হয়ে গেছে। এই যে গরম, তারা সারাদিন পরিশ্রম করে আসিয়া এখানে রাতে থাকে এবং এই ছিটি প্রবাসীদের জীবন এবং জীবনের সুখ, শান্তি, ভালোবাসা প্রবাসীদের সব এই বেডের ভিতরেই তারা যত পরিশ্রম করে, যত শান্তির খবর, তারা এই বেডের ভিতরে বসেই তারা এগুলো উপলব্ধি করতে পারে। কারণ এই বেড ছাড়লেই তাদের কাজে নামতে হয়, আবার কাজ শেষ করে তাদের এই বেডে উঠতে হয়। এই বেড ছাড়া তাদের আর কোনো নাই। এইটাই তাদের বাসা, এইটাই তাদের ঘর, এইটাই তাদের রুম, এইটাই তাদের ব্যবস্থা। এই আমাদের দেখা গেল এই রুম, এই এক রুমে যেমন 8 জন থাকে। এই পেশে আছে সি ব্লক, এরকম অনেক ব্লক আছে। এই ব্লকের ভিতরে আপনি ধরেন এক একটা ব্লকে ধরেন 10টা-15টা রুম থাকে, রুমের ভিতর 5 জন 7 জন করে থাকে, 8 জন থাকে, যার যেরকম মেরিট হয়। এই ব্লক এরকম প্রত্যেকটা ব্লক আছে, এইরকম অসংখ্য এরকমের অসংখ্য রুমের ব্যবস্থা আছে। এবং এখানে আসছে আমাদের পাশের রুমেরই আমাদের আঙ্কেলরা বিগত অনেক কয়েক বছর ধরে আছেন মালয়েশিয়ায়। তাদের জীবনমান তারা অনেকটা মোটামুটি ভালোই আছে, সুখে আছে। আমাদের কাকায় রান্না বাড়া, খাওয়া দাওয়া সব তাদের এই ভিতরেই চলে। তাদের জীবনমান মোটামুটি এখনকার
তারা এখানে খুবই পরিচিত হয়ে গেছে। এখানে তারা খুবই পরিচিত, যা তারা দীর্ঘদিন থাকতে থাকতে তাদের সে বাড়ির চেয়েও এখন আপন। এবং আমরা যে রুমটায় থাকি, আমাদের রুমটা হয়েছে যে একদম এলোমেলো অগুছানো, কারণ আমাদের যে মানে কর্মীগুলো আছে, আমাদের বন্ধু সহযোদ্ধা, তারা সবাই ওই যে ব্যাচেলার, কিন্তু 2-1 জন আছে মুরব্বী। এর ভিতর আছে আমাদের তৌহিদ, নাসির ভাই, হ্যাঁ, এরকম অনেকে আছে আমাদের এখানে। উপরে 2 জন, নিচে 2 জন, হ্যাঁ, তারা সারাদিন পরিশ্রম করে ঘুমাইতে আছে। আরও আমাদের এই যে খাবার দাবার শেষ করা, আমাদের হাঁড়ি পাতিল, হাউলা ঝাউলা, এই পাশে আমাদের আছে স্টোর, উপরে আমাদের ব্যাগ সামান, হ্যাঁ, এগুলো রাখার ব্যবস্থা। আরও দেখা যাবে আপনার, আমরা মালয়েশিয়ায় যখন একটু অবসর পাই, যখন আমরা যেমন দেশগ্রামে যখন বিকেলে হাঁটতে যাই, হ্যাঁ, তাহলে আমাদের হাঁটার জায়গা হচ্ছে এইটুকু। আমরা যখন বিকেলে হাঁটতে পারি বা ঘুরতে পারি, আমরা এই জায়গাটায় ঘুরতে পারি। আমাদের আর বেশি দূরে ঘুরতে যাওয়া হয় না। আমাদের এই জায়গাটা যে আপনার সময় কাটানোর জিনিস, হ্যাঁ, আপনাদের একটা সরাসরি জিনিস দেখা যায় না, এক প্রবাসী ভাই আর এক প্রবাসী ভাইয়ের, হ্যাঁ, আপনার দাড়ি মোচ কেটে দিচ্ছে, মানে আর্থিক সমস্যার কারণে তারা যে তাদের নিজেদের আমাদের নিজেদেরই করতে হয়, এবং না হলে আমাদের আর এক ভাইয়ের হেল্প নিতে হয়। আমরা মালয়েশিয়ায় যারা আছি সবাই সহযোদ্ধা, হ্যাঁ, সবাই একে অপরের জন্য যুদ্ধ করে যায়, এবং একে অপরের কীভাবে সাহায্য করা যায় এটা নিয়ে আমরা চিন্তিত। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রবাস জীবন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভাই আরেক ভাই হেল্প করতেছে, এটা কিন্তু আপনার বাংলাদেশে কখনোই সম্ভব না। এটা মালয়েশিয়ার মাটিতে আসছে, মানুষ যখন দেখে তার মনের যে দুঃখ কষ্ট, মানুষ তখন বুঝতে পারে যে এক ভাই আরেক ভাইয়ের জন্য কতটা মানে হেল্পের জন্য দরকার হয়। আপনারা আরও দেখতে পারবেন আমাদের এই পাশে আমাদের যে গোসলের জন্য যে জায়গা আছে ক্যাম্পে, WCT ক্যাম্প। এই ক্যাম্পের ভিতরে আপনারা যেমন এই ক্যাম্পের বাইরে আমাদের একদম যাওয়া নিষেধ, আমাদের একদম এই ক্যাম্পের বাইরে যাওয়া নিষেধ, কারণ বাইরে গেলে অনেক ধরনের দুর্ঘটনা হয়। আমাদের ইন্ডিয়ানরা আছেন, তারপর যে বিদেশিরা আসেন, মনে করে মানুষ ভয়তেও বাইরে না, মানুষের টাকা পয়সা এবং কি আপনার মানি ব্যাগ, তারপর মোবাইল, এইগুলো যা আছে এগুলো নিয়ে খুবই রিস্কে থাকে। এবং এগুলো আমাদের গাড়ি, বসেদের গাড়ি, আমাদের বসেরা যেন WCT যারা সিনিয়র কোয়ালিটি আছে, এই বসেদের জন্য। এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আসছি আমাদের WCT এখানে প্রায় দৈনিক 5 শতাধিক লোক এখানে গোসল করে। গোসলের জন্য আমরা WCTর ভিতরে যে ক্যাম্পটা 500 থেকে 600 এই লোক এখানে গোসল করে, গোসলের ব্যবস্থা রাখা হয়েছে। এখান থেকে পানি নিয়ে সবাই গোসল করতে হয়। এবং এখানে গোসলের জন্য আপনার দৈনিক WCT ক্যাম্পের ভিতর যে মসজিদটি, গোসল করে নামাজ পড়ে থাকি, গোসলখানার পাশেই আমাদের এই মসজিদে আমাদের এক আঙ্কেল উজু করতে আছে, নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে। এবং আমাদের এই মসজিদের পাশে আপনার দেখতে পাচ্ছেন একটি ক্যাম্প, এখানে যে আপনার WCTর ভিতরে একটা ক্যান্টিন, এই ক্যান্টিনে আমাদের এক ভাই আছে, ভাইয়ের জন্য আমরা অনেক কিছুই খুব তাড়াতাড়ি পেয়ে থাকি, আমাদের দূরে যেতে হয় না। আমরা সেটাও দেখাবো, কিন্তু আমরা ইবাদতের জায়গাটা দেখাই। এখানে আপনার মসজিদে নামাজের ব্যবস্থা হয়েছে, মসজিদ এটা হচ্ছে ইবাদতের জায়গা। এখন নামাজ পড়ে সেজন্য আমরা ভিতরে ঢুকলাম না, আমরা পরে এক সময় আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাবো। ইবাদতের জায়গা মোটামুটি ইনশাল্লাহ আমাদের ইসলামিক শরিয়ত মোতাবেক যেরকম নামাজ পড়ে সেই রকম খুব ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা আছেন। এবং আমাদের এখানে আছেন আপনার ক্যান্টিনে আমরা দূর থেকে কাজ করে আসার পর আমরা বেশি দূর আমাদের যেতে হয় না বাজার করতে, আমরা সব এখানেই পেয়ে থাকি। আমাদের এখানে মাছ আছে, সাগরের মাছ আছে এবং পুকুরের মাছ আছে, রুই, কাতল, তেলাপিয়া, মিনার কাপ। এবং রবিবার দিন, প্রতি রবিবার দিন এখানে আপনার একদম তাজা গরুর গোস্ত, ফ্রিজজাত না, তাজা গরুর গোস্ত এখানে আইনিয়া কাটতে তারপর আপনার বিক্রি করা হয়। এবং আপনার আরও আছে এখানে যে কাঁচা বাজার আছে আপনার শসা, কাঁচা কলা, টমেটো, মানে সিজনালি সব আমাদের বাংলাদেশে সিজনালি পাওয়া যায়। এখানে সব সিজনালি নন সিজনালি সব ধরনের জিনিস পাওয়া যায়, ফল আছে। এবং আমাদের ভাই আমাদের এখানে আমাদের জন্য সকালে খুব কষ্ট, এই জন্য আমাদের সিঙ্গারা, পুরি, রুটি এগুলো সব ব্যবস্থা করেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা আমাদের কাজ করে আসছে তারা অলরেডি রান্নাবান্নার জন্য শুরু হয়ে গেছে। এখানে রান্নার প্রস্তুতি চলতেছে, সবার একে একে করে সবাই রান্নার জন্য খুবই তাড়াহুড়া, কারণ তাদের রাত 8টা-9টার ভিতরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর তাদের ঘুমাইতে যেতে হবে, বিশ্রামে যেতে হবে, কারণ আবার কাল সকাল 6টার সময় উঠে গোসল করে আবার তাদের নামাজ পড়ে তারপর গাড়ি ধরতে হবে। আর গাড়ি যদি মিস করে তাহলে তারা সেই গাড়ি আর ধরতে পারবে না। তার জন্য তাদের জীবনযুদ্ধ একদিক দিয়ে কাজ করে আসছে, আর একদিকে আপনার রান্নাবান্নার কাজ চলতেছে।
মানে প্রবাসী জীবনে যারা আছে প্রত্যেকটা মানুষ মানে খুবই সংগ্রামের সাথে, তাদেরকে রেস্ট নাই বললেই চলে। তারা প্রতিটা মানুষ সংগ্রামের সাথে তারা যুদ্ধ করে চলে। আর তারা এক হিসেবে আমি মনে করব যে প্রতিটা প্রবাস মানুষ আসলে যোদ্ধা। এটা আপনার মুখে বলে প্রকাশ করা যাবে না। প্রতিটা মানুষ আসলে এই সব কাজে যখন আসবে, যখন দেখবে তার যে জীবন মান, সে আসলে এটা বলতে বাধ্য হবে যে প্রতিটা মানুষ কীভাবে যুদ্ধ করে। এই ছিল আজকে আমাদের ডব্লিউসিটি ক্যাম্পের ভিতর আজকের 21 তারিখের ভিডিও। আশা করি আপনারা সবাই দেখবেন এবং উপলব্ধি করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা জানি ভবিষ্যতে আরও প্রবাসীদের নিয়ে ভালো ভালো ভিডিও করতে পারি, সেইটা করবেন। আল্লাহ হাফেজ।